আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে দুটো কাবাবের রেসিপি দেখাবো। একটা হচ্ছে এরকম গোল কাবাব এবং আরেকটা হচ্ছে শিক কাবাব। তো বাসায় কিভাবে রেস্টুরেন্টের মতো শিক কাবাবের ফ্লেভারটা আনতে হয় সেটা আমি আজকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি এবং এর মধ্যে আমি ম্যারিনেশনের জন্য টক দই, আদা বাটা, রসুন বাটা, কাবাব মশলা, লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এরপরে আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এখানে আমি সব কাঠিতে ভরা গরুর মাংসগুলো দিয়ে একটু ঢেকে দিলাম যাতে পানিটা বের হয়। মাংসের পানিটা বের হলে কাবাবটা ভালোভাবে সেদ্ধ হবে এবং একটুও কাঁচা থাকবে না বা শক্ত হবে না। এরপর আমি কাবাবের কাঠিগুলো ভালোভাবে উল্টে দিচ্ছি যাতে দুই দিকে সমানভাবে ভালোভাবে সেদ্ধ হয়। আর এখানে তেলটা যখন অনেকটা এরকম কালো কালো হয়ে যাবে এবং কাবাবের গাটা একটু পোড়া পোড়া হবে তখন আমি এটা তুলে নিব। এরপর গ্যাসের চুলায় কয়লা পুড়িয়ে একটা বাটিতে কয়লাটা রেখে দেব এবং সামান্য ঘি বা সয়াবিন তেল দিয়ে এটা সুন্দর করে ঢেকে দেব যাতে ধোঁয়ার ফ্লেভারটা পুরো মাংসে চলে আসে। এভাবেই কিন্তু শিক কাবাবের ফ্লেভারটা আপনারা বাসায় করতে পারবেন, খুবই মজা হয়। তো এই যে আমি এটা নান রুটির সাথে সার্ভ করেছিলাম, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। এটা অবশ্যই ট্রাই করবেন। দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে বুটের ডাল নিয়েছি, সাথে আলু, পেঁয়াজ, গরুর মাংস এবং এর মধ্যে গরম মশলা সব দিয়ে দিচ্ছি। এরপরে আমি একে একে গুঁড়া মশলাগুলো দেব, হলুদ, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো মরিচ এবং সামান্য কাবাব মশলা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এখানে আমি আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি এবং সরিষার তেল আমি এখানে ইউজ করেছি। পরে পানি দিয়ে সুন্দর করে আমি এটা সিটিতে বসিয়ে দেব। মরিচটা আমি আবার একটু দিয়েছি, মরিচটা বেশি হলে কাবাবটা মজা লাগে খেতে। এরপরে আমি 5 থেকে 6টা সিটি দিয়েছি, দেওয়ার পর ঠিক এরকম কনসিস্টেন্সি হয়েছে এবং এটা পাটায় বেটে নিয়েছি। ব্লেন্ডারেও বাটতে পারেন, বাট পাটায় বাটলে বাটাটা ভালো হয়, বেশি মিহি হয় না। একটু আস্ত রাখবেন এবং পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এভাবে সুন্দর করে গোল করে আমি শেপ করে নিয়েছি এবং এটা আমরা এখন ডিমের মধ্যে চুবাবো। চুবিয়ে এটা আমি তেলে ভেজে নিয়েছি। মাঝারি আছে এটাকে ভাজতে হবে, খুব বেশি লাল করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এরকম একটু বাদামি হয়ে এলে আমরা উঠিয়ে নেব এবং এটা একদম রেডি হয়ে গেছে। আমি এটা বিরিয়ানির সাথে সার্ভ করেছিলাম। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।